This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হবে। আফগানিস্তানের কাবুলে সেখানে এয়ার স্ট্রাইক পাকিস্তানের। আরো একবার জানাবো, আফগানিস্তানের কাবুলে এয়ার স্ট্রাইক পাকিস্তানের। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সিজারের কাছ থেকে। সিজার, ঠিক কি ঘটনা ঘটেছে, কখন এই এয়ার স্ট্রাইক করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে? দেখো, যেটা তালিবান সরকার অর্থাৎ কাবুলের সরকারের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে কাবুল শহরের মধ্যে দুটো বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে গতকাল রাতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এয়ার স্ট্রাইক বা ড্রোন স্ট্রাইক করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তেহরিক-ই তালিবান পাকিস্তানের এক নেতার, শীর্ষস্থানীয় নেতার যে হাইড আউট সেটা কাবুলে আছে, এটাই সন্দেহ করে পাকিস্তানের এই এয়ার স্ট্রাইক হয়েছে। এবং সামগ্রিকভাবে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপমহাদেশের রাজনীতিতে। কারণ এই ঘটনা কখন ঘটলো? যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে রয়েছেন, ভারতের সঙ্গে আফগানিস্তানের তালিবান সরকারের একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হচ্ছে, এবং সেই সময় যখন কাবুলের বুকে এয়ার স্ট্রাইক করলো পাকিস্তান, স্বভাবতই সেটা উপমহাদেশীয় রাজনীতিতে কোথাও আফগানিস্তানকে কিন্তু ভারতের অনেক কাছাকাছি এনে দিল। এবং যেটা বিশেষজ্ঞরা মনে করছেন, গত কয়েক মাস ধরেই যেভাবে পাকিস্তানের বুকে একের পর এক পাক সরকার বিরোধী আন্দোলন চলছে, উত্তর পশ্চিম পাকিস্তানে তেহরিক-ই তালিবান পাকিস্তান বা টিটিপির হাতে বারবার পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান সরকার পর্যুদস্ত হচ্ছে। অন্যদিকে বালুচ লিবারেশন আর্মি, তারা বালুচিস্তানে বিক্ষোভ করছে, বিদ্রোহ তৈরি করেছে। সেখানে বালুচিস্তানের একটা অংশ পাকিস্তান সরকারের হাত থেকে বেরিয়ে গেছে। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে সেখানেও বিক্ষোভ চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের এই কূটনৈতিক সম্পর্ক স্থাপন, এবং তার ঠিক মাঝখানেই পাকিস্তানের কাবুলের বুকে অর্থাৎ আফগানিস্তানের রাজধানীতে এই এয়ার স্ট্রাইক কোথাও কিন্তু উপমহাদেশের রাজনীতির যে সমীকরণটাই কিন্তু অনেকটা বদলে দেবে, এবং সেটা ভারতের পক্ষে অনেকটাই সুবিধার হবে এবং ভারতকে এই উপমহাদেশের রাজনীতিতে আরও শক্তিশালী হতে সাহায্য করবে। একেবারে সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরো একবার আপনাদেরকে জানাবো, কাবুলে এয়ার স্ট্রাইক পাকিস্তানের। আফগান বিদেশমন্ত্রী ভারতে আসতেই রাজধানী কাবুলে পরপর এয়ার স্ট্রাইক। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এমন একটা সময় যে সময় আফগান বিদেশমন্ত্রী তিনি ভারতে এসেছেন, আর সেই সময় আফগানিস্তানের কাবুলে সেখানে এয়ার স্ট্রাইক। কিভাবে দেখছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, পাকিস্তান নিজেকে গুছিয়ে নিতে পারছে না, এবং গুছিয়ে নিতে পারছে না বলেই তাদের যে কনজিকিউটিভ ফেলিয়ার্স গুলোকে আছে সেটাকে ফেস সেভিং এক্সিট হিসেবে তাদের লোকজনের কাছেই মুখ ধরে দেখাতে পারছে না। তার কারণটা হচ্ছে, একদিক দিয়ে তারা বলছে অপারেশন সিন্দুরে তারা জিতেছে, অন্য দিক দিয়ে কিছু লিবারেশন ফ্রন্ট মিলে তাদের নাস্তানাবুদ করে ছেড়ে দিচ্ছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, এদের বলা কিছু ন্যারেটিভ এবং এদের করা কিছু কাজ, এই দুটোকেই সাধারণ মানুষ অ্যালাইন করতে পারছে না। তাই সাধারণ মানুষ পাকিস্তানের সরকারের এগেইনস্টে চলে গেছে। এখন পাকিস্তানকে নিজের পলিটিক্যাল স্টেবিলিটিকে বজায় রাখতে গেলে কিছু তো রেলেভেন্ট কাজ করতে হবে। চলো, ভারতকে অ্যাটাক করার ক্ষমতা নেই, তাহলে চলো তাদের অ্যালাই কাবুলে গিয়ে দু একটা আমি ড্রোন মেরে আসি। তার কারণটা হলো, একটা প্রপার স্ট্রিমলাইনিং চলছে পাকিস্তানের ভিতরে, এবং পাকিস্তান নিজেও জানে খুব তাড়াতাড়ি তারা 2-3টে প্রভিন্সের মধ্যে বিভক্ত হতে চলেছে, এবং এই বিভক্তিকরণের জন্যই পাকিস্তান পলিটিক্স আজকে শুধুমাত্র পাঞ্জাবের মধ্যেই সীমাবদ্ধ, এবং সেখানেই থাকবে সীমাবদ্ধ হয়ে। একেবারে ধন্যবাদ আপনাকে।